সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় যে বিষয় আমরা আলোচনা করব তা হলো ঈশ্বর, তিনি নিস্তার কর্তা। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংগীতা 40 অধ্যায় 17 পদ। আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্তা। হে আমার ঈশ্বর, বিলম্ব করিও না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, নিস্তার কর্তা ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি নতুন সময়, নতুন মুহূর্ত দিয়েছ, আর এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে পিতা সমর্পিত করি। প্রভু, আমাদের জীবন তুমি দেখেছ, আর সেই জীবন হতে প্রভু তুমি আমাদেরকে নিস্তার কর্তা হয়ে আমাদের জীবনে কার্য করেছ প্রতিনিয়ত। তাই তোমাকে ধন্যবাদ দিই। এই সময় তোমার যে বাক্য আরেকটি বার শোনার সুযোগ করে দিলে, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো। সঙ্গে সঙ্গে থাকবো, সমস্ত ভার তুমি নাও। প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর তিনি আজকে আমাদেরকে যে বিষয় বলেন যে তিনি আমাদের নিস্তার কর্তা। কেমন নিস্তার কর্তা পিতেশ্বর? বলছে যে যারা দুঃখী এবং দরিদ্র, যারা দুঃখী এবং দরিদ্র, প্রভুই তাদের জন্য চিন্তা করেন এবং প্রভুই তাদের সহায়, সাহায্যকারী এবং নিস্তার কর্তা, উদ্ধারকর্তা হয়ে কার্য করেন। তাই যে ঈশ্বর তিনি নিস্তার কর্তা, তার প্রতি আমাদের মনোভাব কেমন থাকা দরকার? আমরা যেন সদা প্রভুর কাছে প্রার্থনা করি, যেন আমাদের জীবনকে ঈশ্বর নিস্তার করেন, উদ্ধার করেন, যোগান দান দেন। আর সেই জন্য সদাপ্রভুর অপেক্ষা যেন আমরা করি। ঈশ্বর সদাপ্রভু তিনি আমাদের সেই অপেক্ষা স্বরূপ, তিনি আমাদের প্রার্থনা উত্তর তিনি আমাদের দেবেন, আমাদের আর্তনাদের উত্তর তিনি আমাদের জীবনে দেবেন। তাই বাক্যে বলেন গীত সংহিতা 40 অধ্যায় 1 পদে, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম। তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমরা যেন সেই নিস্তারকর্তা ঈশ্বরের প্রতি আমরা ধৈর্যশীল আমরা হই। আমরা যেন অপেক্ষা করি ঈশ্বরের দয়ার, ঈশ্বরের নিস্তারের। যদি আমরা অপেক্ষা করি ধৈর্য সহ, তিনি আমাদের আর্তনাদ সকল তিনি আমাদের শুনবেন। হালেলুয়া। তিনি আমাদের প্রার্থনা সকল তিনি শুনবেন। তিনি আমাদের অনুরোধ সকল শুনবেন। তিনি আমাদের বিনতি সকল শুনবেন। তিনি আমাদেরকে দয়া করবেন যদি আমরা ঈশ্বরের প্রতি আমরা অপেক্ষা করি এবং ধৈর্যশীল হই। তার কাছে যেন আমরা প্রার্থনা করি, তিনি আমাদেরকে সেই প্রার্থনার উত্তর দেবেন। আমাদের জীবনের নিস্তার কর্তা তিনি হবেন। তিনি আমাদের কেমন জায়গা থেকে আমাদেরকে নিস্তার করেছেন? বাইবেলে বলে গীত সংহিতা 40 অধ্যায় 2 পদে, তিনি বিনাশের গর্ত হইতে, পঙ্কময় ভূমি হইতে আমাকে তুলিলেন। তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদসঞ্চার দৃঢ় করিলেন। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের সেই নিস্তারকর্তা ঈশ্বর তিনি আমাদেরকে কোথা হইতে আমাদেরকে রক্ষা করছেন? বিনাশের গর্ত হইতে, যে গর্তে কেহ যদি পড়ে যায় সেখান থেকে ওঠা সম্ভব নেই। কিন্তু সদাপ্রভু ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি আমাদেরকে সেই বিনাশের গর্ত হইতে তিনি আমাদেরকে নিস্তার করছেন। হালেলুয়া।
পঙ্কময় ভূমি, যেখানে পাক আছে, কাদা আছে, সেই পঙ্কময় ভূমি থেকে আমাদেরকে তিনি তুলছেন। হালেলুয়া। শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদ সঞ্চার, আমার পদ, আমার সেই পায়ের অংশ বিদেশ তিনি দিল করেন। হালেলুয়া। তাই আমাদের ঈশ্বর তিনি নিস্তার কর্তা। কোথা হইতে? আমাদের জীবনকে নিস্তার করছেন, বিনাশের গর্ত হইতে, পঙ্কময় ধূলি হইতে, এবং আমাদেরকে দৃঢ় করছেন। হালেলুয়া। এবং সেই পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনের নিস্তার কর্তা হয়ে উঠেছেন, আমাদের প্রভু যীশু। হালেলুয়া। আর যখন আমরা আমাদের ঈশ্বর আমাদের জীবনের নিস্তার কর্তা হয়েছেন, আমাদের কি করা উচিত আছে? যেন পিতা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা নতুন গীত স্তব আমরা করি। বাক্যে লেখা আছে, গীত সংহিতার 40 অধ্যায় 3 পদ, তিনি আমার মুখে নতুন গীত আমাদের ঈশ্বরের স্তব দিলেন। অনেকেই ইহা দেখিবে, ভীত হইবে ও সদা প্রভুতে বিশ্বাস করিবে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের মুখে নতুন গীত আমাদের দেবেন, আমাদের ঈশ্বরের যেন আমরা স্তব করি সেই গীতের মধ্য দিয়ে, এবং সকলে সেটা দেখবে এবং সদা প্রভুতে বিশ্বাস করবে। হালেলুয়া। সে বিষয়ে আমরা যেন মনে রাখি, এবং আমরা যেন ঈশ্বরের ব্যবস্থা আমাদের জীবনে রাখি। ঈশ্বরের ব্যবস্থা, বাক্য আমাদের জীবনে আমরা রাখি। পিতা ঈশ্বর যিনি আমাদের উদ্ধার করেন, সেই পিতা ঈশ্বর তার স্বর্গের বাণী যেন আমরা অন্তরে আমরা রাখি। গীত সংহিতা 40:8 পদে বলে, হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত, তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে। হালেলুয়া। আমেন। অর্থাৎ আমাদেরকে ঈশ্বরের ব্যবস্থা আমরা যেন অন্তরে আমরা রাখি। যখন ঈশ্বরের ব্যবস্থা আমরা অন্তরে রাখবো, পিতা ঈশ্বর তিনি আমাদের উদ্ধার করবেন, নিস্তার করতে হবেন। এবং আমরা জানি ঈশ্বর তিনি আমাদেরকে কেমন ভাবে নিস্তার করেছেন। আমাদের জীবনের যে বিপদ, তা অসংখ্য, অপরাধ তা অসংখ্য, আর তা হইতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করে চলেছেন। গীত সংহিতা 40:12 পদ বলে, কেননা অসংখ্য বিপদ আমাকে ঘিরিয়াছে, আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে, আমি দেখিতে পাইতেছি না, আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে। আমেন। হালেলুয়া। অর্থাৎ আমাদের অসংখ্য বিপদ আছে, অপরাধ সকল আমাদের আছে, বলছে মস্তকের কেশ হইতেও সে সকল অধিক, তাই আমার হৃদয় আমাকে ছাড়িয়েছে। কিন্তু আমরা যেন সেই মতো করে ঈশ্বরের কাছে আমাদের জীবন সমর্পিত করে স্বীকার করি, তিনি আমাদেরকে নিস্তার করবেন, তিনি আমাদেরকে উদ্ধার করবেন। তাই বলছে যে আমি দুঃখী ও দরিদ্র, প্রভুই আমার পক্ষে চিন্তা করেন। আমরা শুধু আর্থিক ভাবে দুঃখী এবং দরিদ্র নয়, কিন্তু আমরা আত্মিক ভাবে দুঃখী ও দরিদ্র আছে, কিন্তু প্রভু কিন্তু আমাদের পক্ষে চিন্তা করেন, এবং সেই প্রভু আমাদের সহায় এবং নিস্তার করতে হইবেন। হালেলুয়া। তাই সেই নিস্তার করতে ঈশ্বরের কাছে আমাদের জীবন যেন আমরা সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। স্তব করো নিজ হৃদয়, স্তব করো নিজ হৃদয়ে, স্তব করো নিজ হৃদয়ে, রাজা দে রাজা প্রেম সেবা করো তার, প্রেম সেবা করো তার,
সেবা করো তার, প্রশংসা তার নাম। জয় যিশু, জয় যিশু। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।